Welcome, my dear students and friends. Information Bulletin NET UG 2025 এর পেজ নাম্বার 55। একেবারে দেখো, প্রথমেই রয়েছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন এবং দেখে নাও, যে জিনিসটা সম্পর্কে তোমাদের যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে পরীক্ষার দিন অনেক অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। এমনকি পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে কিনা তাই নিয়েও যথেষ্ট সন্দেহ থাকে। দেখে নাও সেগুলো কি কি, যে কোন কোন আইটেম, কোন কোন জিনিসপত্র তোমরা সেদিন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে না, বা কোন জিনিসগুলোকে পরীক্ষা হলের অনেকটা বাইরে ফেলে রেখে আসতে হবে এবং সেটা অনেকটা সময় আগে। তাই তোমাদের যদি এইগুলো জানা থাকে তাহলে তোমরা পরীক্ষার দিন পরিকল্পনা ঠিকঠাক করতে পারবে। সঙ্গে কোনো গার্ডিয়ান, অভিভাবক, বন্ধু বান্ধব কাউকে তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে, যারা এই জিনিসপত্রগুলোকে পরীক্ষা হলের বাইরে নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে পারবে। চলো দেখে নিই সেই নিষিদ্ধ জিনিসপত্র গুলো কি কি। এর আগের দিন আমরা ভিডিওতে ড্রেস কোড সম্পর্কে জানিয়ে দিয়েছি। আজকে তোমরা জেনে নাও যে কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না। প্রথমে দেখে নাও, দ্য ক্যান্ডিডেটস উইল সাবজেক্টেড টু এক্সটেন্সিভ অ্যান্ড কম্পালসারি ফ্রিস্কিং before entering the examination center with the help of highly sensitive metal detector। অর্থাৎ তোমাদেরকে যখনই তুমি প্রবেশ করবে পরীক্ষা হলে বা এক্সাম হলে, তখন মেটাল ডিটেক্টরের নিচ দিয়ে তোমাকে যেতে হবে বা তোমাকে চেকিং এর মাধ্যমে যেতে হবে। দ্য ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেমস ইনসাইড দ্য এক্সামিনেশন সেন্টার আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কোনো অবস্থাতেই তোমরা নিম্নলিখিত এই আইটেমগুলোকে নিয়ে যেতে পারছো না। কিগুলো সেগুলো? এডি আইটেম লাইক টেক্সচুয়াল মেটেরিয়াল, অর্থাৎ কোনো কাগজপত্র যেগুলো পড়া যাবে, সেটা কিরকম না, হয় প্রিন্টেড হতে পারে অথবা রিটেন। বিটস অফ পেপার, জিওমেট্রি, পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেন, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভস, ইরেজার, ক্যালকুলেটর, লক টেবিল অ্যান্ড ইলেকট্রনিক্স, পেন অর স্ক্যানার। এতগুলো জিনিস তোমরা সেদিন কোনো কারণে বা কোনোভাবেই তোমরা নিয়ে পরীক্ষা হলে যেতে পারছো না। অর্থাৎ কোনো ছোটখাটো কোনো কাগজ, যে কাগজে লেখা আছে কোনো কিছু, সেই রকম কাগজও তোমরা নিয়ে ঢুকতে পারবে না। তারপরে দেখো, দুয়ে দিয়েছে এনি কমিউনিকেশন ডিভাইস, যোগাযোগ যে যন্ত্র, যোগাযোগ করে যে সমস্ত যন্ত্র, লাইক মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোনস, মাইক্রোফোন, পেজার অর হেলথ ব্যান্ড, এইগুলো তোমরা কোনোটাই নিয়ে যেতে পারছো না। 3 নম্বর বলছে ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগস, বেল্ট, ক্যাপ, ইটিসি। মানি ব্যাগ নিতে পারছো না, গগলস, হ্যান্ডব্যাগস, বেল্ট, ক্যাপ, এগুলো তোমরা নিয়ে যেতে পারছো না, এগুলোকে তোমরা বাইরে রাখতে হবে। রিস্ট ওয়াচ, ব্রেসলেট, ক্যামেরা কোনোভাবেই সম্ভব নয়। এনি অর্নামেন্ট, ছোটোখাটো কোনো গয়নাগাটি, অলংকার, এগুলো পরা যাবে না। অর মেটালিক আইটেম, এনি ফুড আইটেম ওপেন অর প্যাকেট, কোনো খাওয়ার জিনিসও নিয়ে যাওয়া যাবে না। ওয়াটার বটল পর্যন্ত এখানে অ্যালাউ করবে না। নেক্সট দেখো, বলছে এনি আদার আইটেম হুইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস বাই হাইডিং কমিউনিকেশন ডিভাইস লাইক এ মাইক্রোচিপ, ক্যামেরা, ব্লুটুথ ডিভাইস। মাইক্রোচিপ, ক্যামেরা, ব্লুটুথ ডিভাইস কোনো কিছুই তোমার ওখানে অ্যালাউ হচ্ছে না। No arrangement will be made at the center for keeping any articles, items belonging to the candidates। না, কোন কেন্দ্রগুলিতে প্রার্থীদের কোনো জিনিসপত্র রাখার কোনো ব্যবস্থা নেই। No arrangement will be made at the center। তাহলে তোমাদের যদি জিনিসপত্র ওখানে না রাখার ব্যবস্থা থাকে তাহলে সেগুলো তোমাদেরকে পরীক্ষা হলের বাইরে রেখে দিয়েই যেতে হবে। তো সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। তারপরে বলছে দেখো, দ্য ক্যান্ডিডেটস ওয়ারিং আর্টিকেলস or objects of faith should report at the examination center at least 2 hours before the last reporting time so that there is enough time for proper frisking without any inconvenience to the candidates while maintaining the sanctity of the
examination. If upon screening it was discovered that any candidate is actually carrying a suspected device within such item of faith, he or she may be asked not to take it into the examination hall. অর্থাৎ কোনো ক্যান্ডিডেট ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে যদি কোনো পোশাক পরে থাকে, তার জন্য বলছে যে 2 ঘন্টা আগে তোমাদেরকে পৌঁছাতে হচ্ছে সেন্টারে, যাতে সেই ধর্মীয় বিশ্বাস নিয়ে তার আড়ালে তোমরা যে নিষিদ্ধ জিনিসপত্রগুলো লিস্ট দেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা লুকিয়ে নিয়ে ঢুকে পড়ো, সেটাকে আটকানোর জন্য যথেষ্ট যেন সময় পায় পরীক্ষা কেন্দ্রে। আদারওয়াইজ একেবারে তুমি যদি হাতে কম সময় নিয়ে পৌঁছাও পরীক্ষা হলের সামনে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং তোমার হাত থেকে হয়তো মহামূল্যবান কিছু সময় বেরিয়ে চলে যাবে। কারণ পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে যেমন তোমাদের পৌঁছানো দরকার, তেমনি বেশ কিছুটা সময় ভেতরে চুপচাপ একদম নিশ্চিন্তে একটু বসে থেকে মনোসংযোগ করার দরকার। কিন্তু সেই মনোসংযোগের সময়টুকু তখন দেখবে চলে গেছে, একেবারে শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে হন্তদন্ত হয়ে ঢুকে পরীক্ষা হলে বসতে চলেছ। তো এই ধরনের পরিস্থিতি যাতে সামনে না হয় বা তোমরা যাতে সম্মুখীন না হও, সেই কারণের জন্য মূলত এই ভিডিও। তাই আশা করি তোমরা অনেক আগে জেনে গিয়ে পরিকল্পনা তোমরা সুন্দরভাবে করতে পারবে। আর অবশ্যই বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর বলবো, আমাদের চ্যানেলটি যারা প্রথম দেখছো বা একেবারে নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর ডে টু ডে বা আপ টু ডেট একেবারে ইনফরমেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর যদি কোনোরূপ কোনো সমস্যা তোমরা দেখো বা তোমাদের মনে কোনো উদয় হয়ে থাকে কোনো প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা চেষ্টা করব নেক্সট যে ভিডিওগুলো পরপর আসবে, তাতে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তরগুলো যাতে তোমরা পেয়ে যাও। তাহলে আপাতত শেষ করছি আপডেটটি এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।